ওয়াও বিউটিফুল। হচ্ছে বিরিয়ানি করব। আমি মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি। এরপরে कैसा हुआ? হ্যাঁ, হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি ভীষণই ভালো আছো। আর আমি এই যে দিনকাল আমার কেটে যাচ্ছে। তো এখন তো সকাল, মানে কটা বাজে আই থিঙ্ক। আমি তো ঘুম থেকে উঠেছি 8টায়, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হলাম, ব্রাশ করলাম, এখনো কিছু খাইনি। তো এখন মনে হয় যত সম্ভব 8:30 থেকে 9টা মতো বাজে। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মানে বেসিক্যালি আমি তো এখন বাড়িতে আছি, আর ব্লগে কী দেখাবো কিছুই বুঝতে পারি না। সারাক্ষণ তো বাড়িতেই থাকি। তো যাই হোক, আজকে ভাবলাম আমি বাড়িতে, মানে নিজের বাড়িতে সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন তো সকালে কিছু খাওয়া হয়নি, আর মা বললো পাস্তা আছে, পাস্তা করতে। তোমরা হয়তো এর আগের ভিডিওতেও দেখেছিলে আমার মা পাস্তা এনেছিল। তো সেই পাস্তারই এখনও রয়ে গেছে, করাই হচ্ছে না। এখন পাস্তা করবো আমি, নিরামিষই করবো। নিরামিষ না, মানে ডিম ছাড়া করবো। পেঁয়াজ দেবো শুধু, মানে আমিষের মধ্যে শুধু পেঁয়াজটাই দেবো, ডিম দেবো না। তো এখন পাস্তা করবো, পাস্তা খাবো। খাওয়া দাওয়া করে যাবো আজকে একটু বাজারে, ব্যাংকে, অনেক কাজই আছে। তো চলো তাহলে ব্লগটা শুরু করি, দেখতে থাকো। গাইস দেখো, এদিকে পাস্তা করার জন্য সবকিছু তো আমি একবারে গুছিয়ে নিয়েছি। এদিকে পাস্তা আছে, এটা ম্যাগি মশলা, তোমরা তো জানোই, তো বলে দিচ্ছি একটু। সস, আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সবটা কুচিয়ে রেখেছি। তো এই যে একদম পুরো কমপ্লিট জোগাড় করা সবকিছু। আর এদিকে পাস্তার জন্য সেদ্ধ করব, আগে বয়েল করে নেবো। তো সেটার জন্য জলটা আমি গরম বসিয়ে দিয়েছি। এদিকে আমার পাস্তা সেদ্ধ একদম কমপ্লিট, আর এই যে সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে পেঁয়াজ এগুলো সব দিয়ে দেবো। তো গাইস দেখো, এদিকে আমার পাস্তা তো বয়েল করে নিয়েছি। তো বয়েল করে তো সাইডে রেখে দিয়েছিলাম। আর আমি জানো তো সেদ্ধ করার সময় একটু লবণ আর সাদা তেল দিয়ে সেদ্ধ করেছিলাম। এখন দেখো এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো মতো ভেজে নিয়েছি, আর তারপরে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু টমেটো সস, আর তার সাথে আরেকটা জিনিসও দেবো, ম্যাগি মশলা। আমি জানি তো পাস্তাতে সাধারণত দিই না, বাট সেদিন আনা হয়েছিল তাই রয়েছে, তার জন্য আজকে সেটাও দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু চাইলে সয়া সসটাও আমি অ্যাড করতে পারতাম, কিন্তু আমার কাছে সয়া সসটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য দিতে পারিনি। আমি ভাবছিলাম যে ডিম যখন দেবো না, তাহলে একটু আলু দিই। তারপর মনে হলো যে না, কিছুই দেবো না, জাস্ট নর্মালি পেঁয়াজ লঙ্কা দিয়ে সস দিয়েই করি। দেখো এদিকে তো পাস্তাটা হয়ে এসছে, আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়েও ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নেবো। একটু হালকা ভাজা করবো, মানে একটু লাল লাল পোড়া জাস্ট দাগ আসবে, ওই রকম টাইপের পাস্তা খেতে আমি বেশি পছন্দ করি। তো তার জন্য ভালো মতো করে ভেজে নেব। তাতে এদিকে মোটামুটি হয়ে এসছে। দেখো ডিম ছাড়া ভালোই লাগবে মোটামুটি। গাইস দেখো, এই যে আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি খাবো, আর সবাইকেই দিয়েছি, মানে মাকে আর আমার দাদাকে। ওরা তো বললো ভালোই হয়েছে, নিরামিষ হলেও মানে ভালো হয়েছে, একটু ঝাল মতো করেছি। তো চলো আমি এবার খাই, খেয়ে তোমাদের সাথে রিভিউ দিচ্ছি। হেভি হয়েছে, শুধু একটু ঝাল হয়েছে, মানে একটু ঝাল না হলে নিরামিষ তো ভালো লাগতো না, বাট টেস্টটা অসাধারণ, ভালো হয়েছে। নিজের রান্না বলে বলছি না, সত্যি খুব ভালো লাগছে। তুই যাবি কি তাই বল,
একটা দরকার আছে, বিশ্বদার দোকানে যাব, বিশ্বদার দোকানে যাব, ইয়ে কিনবো, কি বলে, আরে মুখে গায়ের ক্রিম নেই, তারপরে আর অনেক কিছু লাগবে, ভুলেও গেছে কি কি কিনবো। ও সিঁদুর, সিঁদুর লাগবে, সিঁদুর কিনবো। চ একটু শোন আদি, কিসে, হ্যাঁ দেখা, আমার এখন পরীক্ষা তো তাই। শোন কোথায় 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 ঘুরছিস? হ্যাঁ বাইরে বাইরে ঘুরছিস? বাইরে বাইরে কেন ঘুরছিস? হ্যাঁ এমনি কেন? তোকে যে এতবার ডাকলে আমাকে সাড়া দিলি না তো। হ্যাঁ দেখি দেখি অঙ্কিতার জন্য কি জামা কিনেছে ওর মা, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। ওয়াও বিউটিফুল। কিসে, কোথা থেকে কিনেছে? আমি তাই ভাবছিলাম হাটে। গায়ে ফেল দেখি, ভালো লাগছে। আরো বড় ছিল, কেটে আরো সিলাই খাপাতে হয়েছিল তাই। আর মার জন্য এটা এনেছে, তোর মার জন্য এই কুর্তিটা। আর একটা এনেছে, ওটা গায়ে হচ্ছে না। তুই যাবি কি এখন আমার সাথে একটুখানি বাজারে? চ না। তোকে তোকে কালকে যে আমি টাকাটা দিলাম 5 টাকা, আদি তোকে বললাম আদি তুই যেটা কিনবি কি কি গিফট বাদে আমাকে দেখাবি। কই দেখাসনি তো তুই আমাকে, তাহলে কি বেঁধেছিল? 5 টাকা তোর ওর মা নিয়ে নিয়েছে? দাঁড়া আসুক, আসুক তোর মা। ও কালকে যা কান্না, তারপরে ওর কান্না থামাতে 5 টাকা দিয়ে কান্না থামিয়েছি, তারপরে বলেছে যে ওইগুলো কিনবে, তাই আমি কিনে তাহলে আমাকে একটু দেখাবি কি গিফট কি বেঁধেছে। এর আগে দিন তো ওই যে হারটা বাঁধলো, তাই বললাম হার যদি, হার বা অন্য কিছু যদি বাঁধে আমাকে দেখাবি, দেখবো। এত কুর্তি দিয়ে কি করবি? এইটুকু মেয়ে এখনই কুর্তি পরবে, এখনই কুর্তি পরবে, মানে কুর্তি পরার বয়স মনে হচ্ছে চলে যাচ্ছে। তো চলো এখন আমি বাজারে যাব আমার বোনকে নিয়ে, চলো বাজারে যাই, পরে আবার দেখা হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি বাজারে, আমি আর আমার বোন বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করব। দাঁড়া, কেনাকাটা করব, কেনাকাটা করে আবার তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, তাই তো। এই আমি আরো পরে আসলে ভালো হচ্ছে, আমার ব্যাংকে বইটা দিতে হতো। তাই আমি কে বলছে আসতে। তো চলো বাজার ঘাট করে আবার পরে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। 2000 years later. তো গাইজ আমি তো বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে দেখো এগুলো নিয়েছি, একটা নেল পালিশ এনেছি, আর এখানে দুটো ক্লিপ আছে, ক্লিপও নেই আমার, সব ভেঙে গেছে, আর সিঁদুর আছে, আর এই বিস্কুটটা দেখে ভালো লাগলো তাই এই বিস্কুটটা এনেছি। তো এইগুলোই আনেছি, আরও কিছু এনেছি দেখাচ্ছি। আর এদিকে এই যে বিরিয়ানির চাল, মাংস, পেঁয়াজ রসুন, এটা 25 টাকা নিয়েছে। 10 টাকা আনলে গোটা গরম মশলা দেবে, এই যে এগুলো দেবে না, জায়ফল, জয়ত্রী, স্টার ফল, হ্যাঁ ওগুলো দেবে না। তো বন্ধুরা আমার তো বাজার টাজার কমপ্লিট করে আনা হয়ে গেছে, আর এখন এদিকে আমি বিরিয়ানি করব, তো তার জন্য সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। এদিকে আলুটাও কেটে নিয়ে নিয়েছি, মানে বড় বড় করেই আলু কেটেছি, একটু বেশি করে আলুটা দিচ্ছি। আর তার সাথে দেখো এদিকে রসুনটা আমি ভিজিয়ে রেখে দিলাম যাতে খোসাটা তাড়াতাড়ি ছেড়ে যায়, আর পেঁয়াজ, টমেটো, যা যা মশলা চিকেনের জন্য লাগবে সবই করে নিয়েছি। এদিকে বিরিয়ানির বেরেস্তাটাও করে রেখে দিয়েছি। আর তারপরে এদিকে দেখো আমার মা শিলের মধ্যে সমস্ত মশলা বেটে দিয়েছিল, আর সেগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে। এগুলো এখন মাখিয়ে সাইডে রেখে দেবো, কেননা ওরকম তেলের মধ্যে মশলা
মশলা কষিয়ে তারপর কাঁচা চিকেন দেওয়া, ওটা না আমার পছন্দ হয় না, আর টেস্টও আমি পাই না। তার জন্য আমি আগে থেকে সব কিছু দিয়ে মাখিয়ে রাখি অনেকক্ষণ, তারপর চিকেনটা রান্না করি। তাহলে কি হয়, মাংসের ভিতরে না সব মশলা ঢুকে যায় আর টেস্টটাও না আরও দ্বিগুণ লাগে। বিরিয়ানির রাইসটা করার জন্য মা তো আগেই জলটা কড়ার মধ্যে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিল। তার জন্য আমি এখন যে গরম হয়ে গেছে তখন এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, তারপর গোলাপের পাপড়ি, স্টার ফল, এগুলো সব কিছুই দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি বিরিয়ানিটার মানে পুরো প্রিপারেশনটা উনুনেই করব ঠিক করেছি। যদিও আমি উনুনে ঠিকঠাক রান্না করতে পারি না, তো মা উনুনটা আমাকে ধরিয়ে দিয়েছিল, আর এখন তার জন্য আমি বসে বসে রান্নাটা করছি। মানে চিকেনটাও উনুনে করব, তার সাথে রাইসের চালটাও মানে বিরিয়ানির চালটাও উনুনেই আমি ফুটিয়ে নেব। 80% কি 70% মতো কুক করে নেব। এদিকে দেখো মোটামুটি প্রায় আমার চালটা সেদ্ধ হয়ে এসছে, আর এখন আমি এগুলো নামিয়ে নেব। জানো তো, এদিকে চালটা সেদ্ধ হচ্ছিল আর আমি ভাবছিলাম কখন আমি খাবো, কখন বিরিয়ানিটা হবে। আসলে মানে কি বলবো, আমার না প্রচণ্ড খিদে পেয়েছিল, সকাল থেকে কিছুই খাইনি, ভাত খাইনি, ওই পাস্তাটা খেয়েছিলাম, তোমরা তো দেখেছো। আর ওইটুকু পাস্তার থেকেও না আমি আবার কমিয়ে দিয়েছিলাম, তার জন্য আমার বেশি খিদে পেয়ে গেছে। এখন এদিকে দেখো আমি মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, এরপরে আলু দিয়ে দেবো। আর দেখো এখনই মাংসের থেকে অনেকটাই তেল ছাড়ছে। যাই হোক, ভালো মতো মাংসটা এখন কষাবো, কারণ যত মাংস কষানো হবে মাংসের টেস্টটা আরও বেশি হবে। তো চলো আমি মাংসটা করি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, বিরিয়ানির জন্য সব কিছু আমার জোগাড় জানতে সব করা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে হচ্ছে রাইসগুলো, মানে বিরিয়ানির ভাতটা ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম, এই যে। আর এদিকে চিকেনটা রয়েছে, আর এটা হচ্ছে গোলাপ জল, কেওড়া জল আর আতর। আর এদিকে একটুখানি ফুড কালার নিয়েছি। ফুড কালারটা আমি বেশিরভাগ সময় অ্যাভয়েডই করি, বাট আজকে একটু ইচ্ছা করলো দেওয়ার জন্য। প্রথমে আমি ভাবলাম এই হাঁড়িটাই দেবো, বাট এই হাঁড়িটাই না, এগুলো আটবে না, মানে ছোট হয়ে গেছে। তারপরে এখন মা আমাকে এটা দিল, বললো এই সসমান যাই হোক কিছু একটা বলে, এটার মধ্যে করতে। তো চলো এখন আমি বিরিয়ানির লেয়ারগুলো সাজাই। এই তো আমি এর মধ্যে একটু গ্রেভি দিয়ে নেব অল্প করে। আর দেবো বেরেস্তা। তোমরা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারো, বাট আমি যেহেতু পছন্দ করি না তাই দিলাম না। এবার আলু, চিকেন, আর এদিকে বিরিয়ানি মশলা। আমি এদিকে গ্যাসে দমে বসিয়ে দিয়েছি, আর এই নুডোটাও দিয়ে দিয়েছি যাতে এখান দিয়ে কিছু না, হাওয়াটা না বেরোতে পারে। আর নিচে একটা চাটু দিয়েছি, মানে রুটি করার যে চাটু, তো সেটা দিয়েছি যাতে না পুড়ে যায়। তো বিরিয়ানিটা হোক, পরে আবার তোমাদেরকে দেখাবো। বিরিয়ানি দম দিয়েছিলাম প্রায় ওই আধা ঘন্টা মতো, আর এখন দেখো বিরিয়ানিটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা হয়তো ফোনের ওপার থেকে বুঝতে পারছো না, অনেকটাই কালারফুল আর টেস্টি হয়েছিল খেতে, দেখতেও খুব সুন্দর লাগছিল, আর খেতে তো আরও বেশি টেস্ট হবেই। এখন প্রায় দুপুর 2টো মতো বেজে গেছে। আমার বোনকে নেমন্তন্ন করেছিলাম খাওয়ার জন্য, তো ও এখনও আসেনি, তো আমি আগে আগে একটু বেড়ে নিচ্ছি। যদিও আমি ফোন করেছি, ও বললো যে আসছে, তার জন্যই বাড়ছিলাম যে গরম গরম দুজনে মিলে খাবো। দেখো এদিকে আমার দুজনের জন্যই কিন্তু বিরিয়ানিটা বাড়া পুরো কমপ্লিট হয়ে গেছে। যদিও শুধু বিরিয়ানি ছিল, এর সাথে যদি একটু রায়তা বা স্যালাড হতো বা ডিম সেদ্ধ হতো তাহলে হয়তো আরও ভালো হতো, বাট ওগুলো আপাতত আমাদের ছিল না, শুধু বিরিয়ানিটাই ছিল। আর আমি স্যালাডের জন্য জাস্ট একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। যদিও আমি পেঁয়াজটা বিরিয়ানির সাথে খাওয়া পছন্দ করি না, আমার বোন খুব ভালোবাসে, তার জন্য অল্প করে একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম যে ওকে দেবো, আর আমি হয়তো একটুখানি টেস্ট করে দেখবো কেমন লাগে। তো চলো এখন আমরা খাই আর আমার বোনের থেকে রিভিউটা নিই। খেয়ে বল কেমন হয়েছে। कैसा हुआ? हैं? তুই খেয়ে খা না, ওকে বাড়া হয়ে গেছে না, আমরা খেয়ে নি তারপর ওকে খাওয়াবো। এই যে বিরিয়ানি, ইউটিউবে তো অনেক ফুড ব্লগারদের দেখেছি বিরিয়ানিটাকে এইভাবে খায়, মানে ওরা জাস্ট একটু আলু নেয়, একটু পেঁয়াজ, একটু ডিম সেদ্ধ, তার সাথে একটু চাটনি অ্যাড করে। যদি আমার ওগুলো ছিল না, তো আমি একটু আলু, তার সাথে একটু পেঁয়াজ আর
একটু চিকেন নিয়ে একটা বাইট তুললাম, তারপরে এই বাইটটা এখন খাবো। আর খাবার পরই তো আমার মনটা পুরো খুশি হয়ে গেছে, মানে এতটাই টেস্ট হয়েছিল। আর বোনও বলছিল যে ভালো হয়েছিল। আমার শুধু একটা জিনিস কম লেগেছে, সেটা হচ্ছে লবণ। যদিও আমি একটু লবণ বেশি খাই, হয়তো তার জন্য হতে পারে। তো বন্ধুরা, আজকের দিনটা তো আমি নিজের বাড়িতে এইভাবেই কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।